আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই জানি যে সেলফ হেল্পের পণ্য রিসেলিং করে প্রতি মাসে অনায়াসেই একটি মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায়। কিন্তু সেলফ হেল্পের পণ্য কীভাবে রিসেলিং করতে হয় সেই প্রক্রিয়াটি আমাদের অনেকের অজানা থাকতে পারে, অথবা আমরা অনেকেই জানি না কীভাবে সেলফ হেল্পের পণ্য রিসেলিং করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে সেলফ হেল্পের পণ্য রিসেলিং করতে হয়। তো সেলফ হেল্পের পণ্য রিসেলিং করার জন্য আমরা সরাসরি সেলফ হেল্পে চলে আসবো। সেলফ হেল্পে আসার পর একটু নিচে স্ক্রল করবো। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন শপ নামে একটি অপশন আছে, সেই অনলাইন শপ অপশনে ক্লিক করব। এখন প্রথমে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সার্চ। আমরা যদি চাই আমাদের পছন্দ অনুযায়ী একটি প্রোডাক্ট রিসেলিং করতে, তো এখান থেকে প্রোডাক্ট সার্চ অপশনে ক্লিক করে প্রোডাক্টটি নিয়ে এরপর রিসেলিং করতে পারি। অথবা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট শো করছে, তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কোনো একটা পণ্যের উপর ক্লিক করব। তো পণ্যটির উপর ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি যে ডান সাইডে দেখতে পাচ্ছেন বিস্তারিত দেখুন নামে একটি লেখা আছে, সেই বিস্তারিত দেখুন লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের বিভিন্ন পিকচার শো করছে, অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি শো করছে, কত ধরনের কোয়ালিটি আছে, পিকচার্সের কত ধরনের কালার আছে, সবগুলো এখানে শো করছে। তো আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচার ডাউনলোড করে নিব। তার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছেন ছবি ডাউনলোড অপশন, তো আমরা এখান থেকে প্রথম পিকচার সিলেক্ট করে ছবি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিব, এরপর ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পিকচার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচার ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা আমাদের নির্দিষ্ট ফেসবুক অ্যাপে চলে আসবো। ফেসবুক অ্যাপে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস নামে যে অপশনটি, সেই মার্কেট প্লেসে যাবো। তো মার্কেট প্লেসে আসার পর এখান থেকে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক নিউ লিস্টিং, এখান থেকে আইটেমসে ক্লিক করব। আইটেমসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই শো করছে অ্যাড ফটোস। এখানে আমরা ফটো অ্যাড করতে হবে, এই জন্য অ্যাড ফটোসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফটোগুলো, অর্থাৎ আমরা যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম সেই ছবিগুলো এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো, অর্থাৎ আমাদের পিকচারগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি চাই আরও পিকচার অ্যাড করতে, তাহলে অ্যাড ফটোসে ক্লিক করে আমাদের পিকচারগুলো অ্যাড করতে পারি। এরপর টাইটেল দেওয়ার জন্য আমরা আবার আমাদের সেলফ অ্যাপে চলে আসবো। সেলফ অ্যাপে আসার পর এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন টাইটেলটি দেওয়া আছে, তো প্রথমে এখান থেকে এই টাইটেলটি কপি করে নেব। তো টাইটেলটি সম্পূর্ণ কপি করে নেওয়ার পর আমরা আবার ফেসবুকে চলে আসবো। তো ফেসবুকে মার্কেট প্লেসে আসার পর এখান থেকে আমরা আমাদের টাইটেলটি পেস্ট করে বসিয়ে দেবো। এরপর প্রাইস, তো এখান থেকে আমরা অবশ্যই একটি নিম্নমানের প্রাইস দিয়ে দিব। এরপর পরবর্তীতে যখন ক্রেতা আমাদের পণ্যটি কেনার জন্য আমাদেরকে পার্সোনালি মেসেজ দিবে, তখন আমরা আসল প্রাইসটি বলবো। এরপর ক্যাটাগরি আমাদের অটোমেটিক পিকচার অনুযায়ী নিয়ে নিবে। এরপর কন্ডিশনাল, তো এখানে আমরা কি কন্ডিশনাল দিব সেই কন্ডিশনের উপর ক্লিক করব। তো কন্ডিশনাল দেওয়ার পর এরপর ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটি দেওয়ার জন্য আমরা আবার সরাসরি সেলফ অ্যাপে চলে আসবো। সেলফ অ্যাপে আসার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছেন পণ্যের বিবরণ নামে যে অপশনটি আছে, এর ডান সাইডে দেখতে পাচ্ছেন কপি করুন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের পণ্যের ডেসক্রিপশনটি সম্পূর্ণ কপি হয়ে যাবে। এরপর আবার আমরা মার্কেট প্লেসে চলে আসবো। মার্কেট প্লেস আসার পর এখান থেকে আমরা আমাদের ডেসক্রিপশনে পেস্ট করে দেবো। এরপর লোকেশন, তো লোকেশন দেওয়ার জন্য আমরা লোকেশনে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে সার্চ অপশনে আমরা আমাদের সার্চ করে লোকেশনটি দিয়ে দেবো। কতটুকু এরিয়ার ভেতরে আমাদের পণ্যটি নিতে পারবে সেই এরিয়াটি আমাদের এখানে সিলেক্ট করে দেবো। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে ঢাকা এরিয়াটি সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাপ্লাই ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখান থেকে লোকেশনটা সিলেক্ট হয়ে গেছে। এরপর মোর ডিটেলস, তো মোর ডিটেলসে যাবো। এইগুলো আমাদের তেমন লাগে না। এরপর আসতেছে লিস্টিংস অপশনসের ভিতরে দেখতে পাচ্ছেন হাইড ফ্রম ফ্রেন্ডস, এটা অন করে রাখলে আমার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে তারা দেখতে পারবে না। তো আমরা যদি চাই আমার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে তারা আমার এই রিসেলিং করা পণ্যটি দেখতে পারবে না, এজন্য আমি এখান থেকে হাইড ফ্রম ফ্রেন্ডসে ক্লিক করে দিতে পারি। এরপর লিস্ট ইন মোর প্লেস, তো এরপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তো আমরা আমাদের পণ্যটি গ্রুপে প্রচার করবো, এজন্য গ্রুপটিকে সিলেক্ট করে দেবো। আমাদের পণ্যটি গ্রুপে প্রচার করার জন্য আগে থেকে আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকবো। তো এখান থেকে গ্রুপটি সিলেক্ট করার পর অ্যাডিশনাল লিস্টিং অপশনস এটি আমাদের লাগবে না। এরপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিতে পারবো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।